কোটি কোটি টাকার মেগা নিলাম, এবং সেখানটায় বাংলাদেশের ক্রিকেটাররা সম্ভাব্য যারা সুযোগ পেতে পারেন, যাদের চান্সেস রয়েছে, এ নিয়ে একটার পর একটা আলোচনা হয়েছে। আমি করেছি, অন্যরা করেছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা আসলে ডিসকাশন করার চেষ্টা করেছি যে সম্ভাবনায় কারা এগিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের আওতায় যে টুর্নামেন্টটা হয় আইপিএল, সেটার মেগা অকশনে বাংলাদেশের একজন ক্রিকেটারকেও আসলে পিক করা হয় নাই। কেউ কেউ থেকেছেন আনসোল্ড, কেউ কেউ থেকেছেন আনকল্ড। আনকল্ড মানে তার নামই ডাকা হয়নি, আর যে একজন দুজনের নাম উচ্চারণ করা হয়েছে নিলাম পরিচালনাকারী বা অকশন পরিচালনাকারীদের মাধ্যমে, তার বা তাদের ব্যাপারে আসলে কারো কোনো আগ্রহ ছিল না। এই মুহূর্তে আপনারা যারা আমার এই আলোচনাটা শুনছেন, আপনারা বলছেন যে রিয়াসাদ আজিম এর আগে ভিউর জন্য এটা করেছে, ওটা করেছে। যেটাই হোক না কেন, আপনারা যাই বলেন না কেন, এন্ড অফ দ্য ডে একটু নিজের মনের মধ্যে যদি রিকল করানোর চেষ্টা করেন যে এবারের আইপিএল এ প্রত্যেকটা দল যদি 25 জন করে ক্রিকেটার দলভুক্ত করে, 10 দলের টোটাল ক্রিকেটার সংখ্যা হচ্ছে 10 গুণ 25, তার মানে 250। বাংলাদেশের একজন ক্রিকেটারেরও কি যোগ্যতা ছিল না বিশ্বের 250 জন ক্রিকেটারের মধ্যে একজন হবার? ভাবা যায়। একটু অন্যভাবে যদি চিন্তা করি, যে এই 10টা দল প্রত্যেকের খরচ করার যে লিমিট ধরে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 120 কোটি রুপি করে। তার মানে 120 কোটি রুপি ইন্টু 10 যদি আমরা করি, 1200 কোটি রুপি টোটাল দলগুলো ক্রিকেটার ভেরাতে ব্যয় করেছে। এর একটা বড় পোর্শন তারা ক্রিকেটার ধরে রাখায় ব্যয় করেছে, আর বাকি অংশটা তারা ক্রিকেটার কেনায় ব্যয় করেছে, যে নিলামটা হলো সেখানটায়। 1200 কোটি রুপির নিলামে বাংলাদেশের একজন ক্রিকেটারের জন্য 1 কোটি 2 কোটি বা 75 লাখ রুপি বরাদ্দ করতে আইপিএল কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশের ওই পার্টিকুলার ক্রিকেটারের ভাগ্যের শিখে ছিটতে আসলে হাপিত্যেশ অবস্থা আমরা দেখলাম। বাংলাদেশের ক্রিকেট খারাপ, বাংলাদেশের টি-20 স্ট্যান্ডার্ড খারাপ, বাংলাদেশের ক্রিকেটাররা অনেক কোয়ালিফাইড না, 250 জনের মধ্যে বাংলাদেশের কেউ থাকবে না, বাংলাদেশের 250তম হবার যোগ্যতা নেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের, এটা ভাই মেনে নেওয়া মানে কষ্টকর। আমি কিছু এক্সাম্পল দিই আপনাদের কাছে। ধরুন এবারের যে অকশনটা হলো সেখানটা সবচেয়ে আমাদের মধ্যে দুঃখ তৈরি করেছে কার অবস্থানটা? মুস্তাফিজুর রহমান। 2016 আইপিএল থেকে তিনি খেলেছেন। এখন একজন ক্রিকেটারের যদি পারফরমেন্স খারাপ থাকে ওভারঅল ইন্টারন্যাশনালি, ঠিক আছে, তাকে আপনি হচ্ছে কাউন্ট নাও করতে পারেন, এটা মেক সেন্স মেক করে। আবার যদি আপনারা চিন্তা করেন যে ওই পার্টিকুলার ক্রিকেটার আইপিএল এ খুব একটা ইফেক্টিভ না, সেটাও সেন্স মেক করে। মুস্তাফিজুর রহমান সবশেষ আইপিএল যেটা খেললেন সেখানটায় তিনি খেলেছেন মানে 11টা ম্যাচ, নিলেন 14 উইকেট, এবং যেদিন তিনি আইপিএল ছেড়ে বাংলাদেশে ব্যাক করছিলেন সেদিনও যৌথভাবে হাইয়েস্ট উইকেট টেকার। তিনি এরপর যে খুব খারাপ টি-20 পারফর্ম করেছেন তাও কিন্তু না, বরং লাস্ট এডিশনটা চেন্নাইয়ের হয়ে খেলার সময় বা চেন্নাইয়ের হয়ে দলভুক্ত হবার সময়, যে সময় নিলামে তাকে নেওয়া হলো, ওই পার্টিকুলার টাইমটা শ্রীলঙ্কার এগেনস্টে যখন তিনি 3টা টি-20 খেললেন তখন তার পারফরমেন্স অনেক খারাপ ছিল। এরপরের সময়টা মুস্তাফিজ কিন্তু কনসিস্টেন্ট ছিলেন মোটামুটি। মুস্তাফিজকে নেয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না 10 ফ্র্যাঞ্চাইজির কেউ, চেন্নাই সুপার কিংসও না। কদিন আগে চেন্নাই সাকিব আল হাসানকে নিয়ে একটা পোস্ট করেছিল যে আসলে টুইন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সাথে কে হবেন। সবাই আমরা আশা করেছিলাম যে এটা আসলে সাকিব আল হাসানকে কেন্দ্র করেই তাদের হয়তো কোনো পরিকল্পনা রয়েছে। এটা যে শুধুমাত্র জাস্ট একটা পোস্ট করে কিছু কিছু সমর্থককে, সাকিব সমর্থককে, বাংলাদেশিদের, বাঙালিদের যারা বাংলাদেশের ক্রিকেটটাকে ফলো করে তাদেরকে একটু উস্কে দেয়া এবং মজা নেয়া, এর বাইরে আসলে কোনো কিছুই ছিল না। এবারে আইপিএল এর নিলামে বাংলাদেশি ক্রিকেটাররা কোয়ালিফাইড না, এই ব্যাপারটা আমি মানতে রাজি না। আপনারা হয়তো অনেকেই বলছেন দল পাইনি, আগেই জানতাম। ভাই একবার বিশ্বাস করুন, ভেবে দেখুন, 1200 কোটি রুপি ডিস্ট্রিবিউটেড হয়েছে অ্যামং 250 ক্রিকেটার্স, বাংলাদেশের একজনেরও যোগ্যতা নাই, একজনেরও নাই। এটা হইতে পারে? একজনেরও নাই। এবং যেই 250 জন ক্রিকেটারকে পিক করা হয়েছে সবাই বাংলাদেশের, এই যে 12 জন ক্রিকেটারের নাম দেওয়া হয়েছিল, 12 জন ভুলে যান, টপ 3-4 জন ক্রিকেটার তো রয়েছেন, তাদের থেকে যোগ্যতা সম্পন্ন, বাকি 250 জনের সবাই কিছু আসলে বলার নেই। আসলে কেন এটা হয়েছে সেই ব্যাখ্যাটা আমি দিব না, একটু 2-2-4 মিলান। হুট করে আইপিএল এর ইতিহাসে এরকম একটা নজিরবিহীন ঘটনা যেখানটায় বাংলাদেশের 12 জন ক্রিকেটারের সবাই আনকল্ড অ্যান্ড আনসোল্ড, এর আগে কবে ঘটেছিল আর এখন কেন ঘটছে, একটু 2-2-4 মিলান,
আমার মনে হয় উত্তর পেয়ে যাবেন। একটু 2-2-4 মিলান। এটা শুধুমাত্র ক্রিকেটারের কোয়ালিটি বা অন্য কোনো ব্যাপার না, এখানটায় আরো অনেক ব্যাপার রয়েছে এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি সেই ব্যাপারগুলোই আসলে দিন শেষে মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, নাহিদ রানা, রিশাদ হোসেন, সাকিব আল হাসান যাদেরকে নিয়ে আমরা কথা বলি তাদের ব্যাপারে ডিসিশন মেক করার ক্ষেত্রে বিসিসিআই কে অনেক বেশি প্রভাবিত করেছে। এটা অন্য একটা ব্যাপার রয়েছে ডেফিনেটলি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, যে কারণে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহী হবার ক্ষেত্রে আই ডু স্ট্রংলি বিলিভ তারা লাগাম টেনেছে। বাকি ক্রিকেটারদের অবস্থা কি, বাকি কে কি দল পেলেন, এখানটা খুব ইন্টারেস্টিং কিছু নাম আমরা জানি যে স্টিভেন স্মিথ দল পান নাই, ডেভিড ওয়ার্নার শেষ পর্যন্ত সেকেন্ড কলেও আসলে তাকে কেউ নেয়নি, প্রথম দিন অবিকৃত ছিলেন, পরে আবার তাকে তোলা হয়েছে। ডেভিড ওয়ার্নার দল পান নাই। মঈন আলী শেষ পর্যন্ত 2 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সকে সার্ভিস দেবেন এবং সেইটা কনফার্ম হয়েছে। এবং এটাও খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশে অনেক ফ্র্যাঞ্চাইজি মঈন আলী টইনালিদের নিয়ে পোস্ট করে এমন ভাবে একটা সিচুয়েশন তৈরি করে যে বিশাল ক্রিকেটার আমাদের দলে খেলতেছে, দেখো তোমরা। আইপিএল এর দল পাবার ক্ষেত্রে মঈন আলীর মোটামুটি স্যান্ডেল জুতার সবকিছুর ছাল চামড়া উঠে গিয়েছিল। টেন্ডুলকারের ছেলে কোনো দল পায় নাই, এটাও কিন্তু একটা বড় নিউজ। এবং 13 বছরের বৈভব সূর্যবংশীর দাম উঠেছে 1,10,00,000। 13 বছরের ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করেছেন, যুব টেস্ট খেলেছেন সেখানটায় অসাধারণ পারফরমেন্স করেছেন, 58 বলে মনে সেঞ্চুরি করেছেন যতটুকু আমি জানি। 1,10,00,000 রুপিতে তিনি রাজস্থান রয়্যালসে দলভুক্ত হয়েছেন। হোপফুলি তার খেলা আমরা আইপিএল এ দেখতে পাবো। আর গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের মধ্যে হচ্ছে একজন ক্রিকেটার 30 লাখ রুপি তার বেস প্রাইস ছিল, শেষ পর্যন্ত 4.25 কোটিরও বেশি 3,80,00,000 রুপিতে তিনি বিক্রি হয়েছেন। প্রিয়াংশু আর্য তার নাম। মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে এটা মোটামুটি একটা ফাইটিং চলছিল এবং শেষ পর্যন্ত তিনি দল পান। আর ফারুকি, ফজল হক ফারুকি, আফগানিস্তানের ফজল হক ফারুকি 2 কোটি রুপি ভিত্তিমূল্য এবং রাজস্থান রয়্যালসে তিনি তার ঠিকানা নিশ্চিত করেছেন। আফগানিস্তানের ক্রিকেটারদের জয় জয়কার, সবাই মোটামুটি দল পেয়েছেন। আর গুরুত্বপূর্ণদের মধ্যে সিকান্দার রাজা, অলরাউন্ডার জিম্বাবুয়ান, তার ভিত্তিমূল্য ছিল 1,25,00,000 রুপি। শেষ পর্যন্ত সিকান্দার রাজাকেও আসলে কেউ কেনেনি। অন্যদের মধ্যে রিশাদ মোস্তাফিজের খবর তো আপনাদের জানিয়েছি। মঈন আলী প্রথম পর্যায়ে আনসোল্ড ছিলেন, পরবর্তীতে বিক্রি হয়েছে। গোপালগঞ্জের যে সাকিব, সেই সাকিবকেও কেউ আসলে কেনেনি। এটা হচ্ছে ইন্ডিয়ার গোপালগঞ্জ, সেখানকার গোপালগঞ্জে একজন সাকিব আল হাসান সাকিব রয়েছেন, তার ব্যাপারেও আসলে কারো খুব একটা আগ্রহ ছিল না। গুরুত্বপূর্ণ যে পিকটা হয়েছে সেটা হচ্ছে যে 4,80,00,000 মুম্বাইতে আল্লাহ গজনফর, বাংলাদেশকে যে ক্রিকেটার আসলে অনেক ভুগিয়েছেন কদিন আগেই, সেই গজনফর তিনি ফাইনালি হচ্ছে তার ঠিকানা খুঁজে নিয়েছেন মুম্বাইতে এবং একটা বড় প্রাইজে আসলে তাকে কেনা হয়েছে। এদিনের সবচেয়ে এক্সপেন্সিভ যিনি ছিলেন ভুবনেশ্বর কুমার, এবং ভুবনেশ্বর কুমারকে আমরা দেখেছি যে তিনি ফাইনালি হচ্ছে তার দল পেয়েছেন এবং ভুবনেশ্বর কুমারকে কেন্দ্র করে মোটামুটি 12 কোটি রুপির কাছাকাছি একটা খরচ এদিন আমরা দেখেছি। গুরুত্বপূর্ণদের মধ্যে আরো রয়েছেন আপনার, যদি আমরা খেয়াল করি তাতে আমি একটু ইএসপিএন ক্রিক ইনফোটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সেটা থেকে যতটুকু জানা যাচ্ছে যে ভুবনেশ্বর কুমারের যেমন গুরুত্বপূর্ণ দল পাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। তুষার দেশপান্ডে, চেন্নাই সুপার কিংসের পেসার, তিনিও দল পেয়েছেন। এবং ইন্টারেস্টিং পার্ট যেটা আমার কাছে যেটা মনে হয় যে আজকের দিনে সবচেয়ে বড় যে ইস্যুটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে যে একটা সময় গিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দলভুক্ত করার জন্য প্ল্যান করেছিল অনেক ক্রিকেটারকে, কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় করে ফেলার কারণে অনেকেই শেষ পর্যন্ত থেমে গেছেন, থেমে যেতে বাধ্য হয়েছেন, তাদের পছন্দের ক্রিকেটার নেবার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছেন। বাংলাদেশের ক্রিকেটারদের কি আর কোনো সম্ভাবনা নেই? এটা একটা প্রশ্ন আসবে, অনেকেই কমেন্ট বক্সে হয়তো করবেন। লাস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে কোনো ক্রিকেটার যদি ইনজুর্ড হন, খেলতে না পারেন, এনওসি সংক্রান্ত ঝামেলা হয়, নাম প্রত্যাহার করে নেন, এরকম ঘটনা ঘটে সবসময়, সেই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটারকে কেউ যদি বিবেচনা করে কোনো দল, কোনো ফ্র্যাঞ্চাইজি, তাহলে তারা দলভুক্ত হতে পারবেন। গ্ল্যান ফিলিপসকে নিয়ে অনেক আলোচনা ছিল, শেষ পর্যন্ত তিনি দল পেয়েছেন। এই ছিল আইপিএল এর আপডেট এই মধ্যরাতে, গভীর রাতে আপনাদের সাথে এ পর্যন্তই আইপিএল সংক্রান্ত আলোচনা। আপাতত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।